আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরে আমি তো জামাত ইসলাম হয়ে গেছি রে। সরি সরি, আমি তো আওয়ামী লীগ। এই দাঁড়ান এক মিনিট, এই টাক মাথা থেকে লাইছেন। এই যে আওয়ামী লীগ। ও আমার দাড়িগুলো একটু বড় বড় হয়ে গেছে। ঝাড়ু পিঠা দিয়েন না। আওয়ামী লীগ। আমি মানুষ না, আওয়ামী লীগ। আমি কি কখনো মানুষ হব? আমি তো আওয়ামী লীগই থাকবো, তাই না? মানুষ হব না। না মানুষ হব, না জামাত হব, না শিবির হব। আমি জামাত, আওয়ামী লীগ, শিবির, না মানুষ হব। ওকে, জামাত হইলাম। ওই টুপি রাখ, এই রাখেন আপনারা। জামাত ইসলাম। বন্ডামি ছাড়েন। মানুষের সাথে, মানুষ তার মৌলিক অধিকার নিয়ে কথা বললে জামাত গোষ্ঠী মারি আপনার। আপনার মাথার ভিতরে কিছু নেই। আওয়ামী লীগের নেতা গো, বাম আপনাদেরকে ঠাফায় খাচ্ছে মাথাতে। এই ইনুরে, রাশেদ খান মেননের ক্ষমতা নেন নাই তো? কি প্রমাণ আছে যে এরা গোয়েন্দা করে এ জামাতকে পিছনে লালায়া দেয় নাই? এখনো বাংলার মাটি থেকে এই শব্দটা আপনারা সরান। যে বাবা হয় তার অনেক সহনশীল হইতে হয়। আপনি যদি দাবি করেন আপনি বাংলাদেশকে স্বাধীন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, আপনাকে সহনশীল হওয়া দরকার ছিল। পাস্ট ইজ পাস্ট, বঙ্গবন্ধু বলে নাই? একটা গার্মেন্টসের মালিক আমরা জানি এই পোলাটা বদমাইশ, বৃহত্তম স্বার্থে তারে কিছু কই না, যে থাক্কা দুই একটা স্যাক্রিফাইস বলে একটা কথা আছে। এদেশে সন্তান, এদেশে মানুষ জন্ম নিছে। আপনি দেশের ভিতরে যত অরাজকতা সৃষ্টি করেন, আপনারা দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করেন, আপনারা যদি বাপের ভূমিকা রাখেন, আপনারা সহনশীল হইতে পারেন না? বাংলাদেশ আওয়ামী লীগ পারেন না? কোন হিসাবে আপনারা এই কথাগুলো মুগ্ধা বলেন? দেশে গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থেকে মুখ দিয়ে মুখের লাগামরা ঠিক রাখেন না? বলেন ছাত্রলীগ একাই মোকাবেলা করবে, আর জামাত ট্যাগ দেন। কেউ তার অধিকার নিয়ে কথা বলে জামাত ট্যাগ দেন। এতগুলো প্রাণ কই থেকে দিবেন? সোহেস্তাল আজকে বলছে না, সম্পদ নষ্ট হলে এর আমরা গড়ায় নিব। উন্নয়নের তকমা অনেক জিগির গাইছি আপনাদের। স্টুপিড। এই প্রাণগুলা ফেরত দিতে পারবেন অমানুষ? পুলিশ, তোমার কি মাথার ভিতরে কোনো সেন্স নাই? আমি জানি ভায়োলেন্স হইলে তোমাকে আত্মরক্ষার জন্য সরকারের হিট অ্যাকশানে যেতে হয়। হাতের টিকিট থাকলে কি চাপ দিতে হয়? যাই না ভাই, তোমরা ভালো জানো। প্রাণগুলো ফিরিয়ে দাও। এক পুলিশ বলছে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে, তার ছেলে যখন মারা গেছে, যে স্যার একটা লাশ, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? এটা হয় না। বিবেকের তাড়নায় জামাত, এই যে জামাত হইলাম, বাংলাদেশ জিন্দাবাদ বলবেন তো তাই, যে আর এ তো জামাত মেন্টালিটির লোকই, যার জন্য রাজনীতি ছাড়ছে। আল্লাহর কসম বিষয়টা তা না। আপনাদের আত্মহমিকায়, অতি আত্মহমিকার কারণে আপনাদের পতন অনিবার্য। আপনারা স্বাধীন করছেন, আপনারা করছেন, আপনারা করছেন, একটা জয়গান গাইতে থাকেন, ঠিক আছে? আর
ডিভাইডেড করে দেন মানুষকে। আপনি জানেন না বামরা কত ক্ষতি, অবশ্যই জামাত ক্ষতি, আমি জানি। ইসলামেরও এরা এরা সত্যিকারের ইসলামকে প্র্যাকটিস করে না। আমি কখনো জামাতকে সমর্থন করি না, কোশ্চেন কালও করি না এবং করব না। কিন্তু সাথে সাথে আওয়ামী লীগকে সমর্থন করা যায় না, কারণ আওয়ামী লীগের উপরে এ বামরা বর করে বসে আছে। ঠিকই তো, আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের 90% মানুষ মুসলমান। তারা যেমন জয় বাংলা কয়, তারা তেমনি আল্লাহ আকবার বলে। গুটি কয় বুদ্ধিজীবী যারা আপনারে কান পরা দিচ্ছে, আপনাদেরকে কান পরা দিচ্ছে বাম, পশ্চিমবঙ্গের বামরা, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি, প্রেস ক্লাব, শাহবাগ, এটাই পুরো বাংলাদেশ না। শাহরিয়া কবিরা বাংলাদেশ না। গরু হোক, ছাগল হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, এই 18 কোটি মানুষ মানে বাংলাদেশ। তাদের ইমোশন বুঝতে হবে। রাজনীতি যদি করতে হন আপনাদের, তাদের পালস বুঝতে হবে, ওই রকম নেতৃত্ব আসতে হবে। অতি মডার্ন দেখায় ইসলামকে এখানে বিসর্জন দিতে চাচ্ছিলেন, কখনো পারবেন না, কোশ্চেন কালও পারবেন না। বঙ্গবন্ধু অত্যন্ত মেধাবী এবং আল্লাহ প্রদত্ত ছিলেন, যার জন্য এই আপনাদের পিছনে কি উদ্দেশ্য ছিল মানুষ বোঝো নাই। সমস্ত মানুষ আপনাদেরকে ভোট দিয়েছিল। আমার বাবারা, আমার ভাইরা, আমার চাচারা, আমার দাদারা যারা মুক্তিযোদ্ধা ছিল, তারা দেশ স্বাধীন করতে গেছিল। ওই বামদের ঘাপটি মারা পলিসি তারা বুঝতে পারে নাই, সমাজতন্ত্র তারা বুঝতে পারে নাই, ইসলামের শত্রু তারা বুঝতে পারে নাই। আর পাকিস্তানিরা একটা অথর্ব জাতি, নিঃসন্দেহে ওদের কাছ থেকে আলাদা হওয়াটা আল্লাহ তাআলা নিজেই করেছেন। কারণ আমি এদের সাথে রন্ধে চলি, এদের কাছ থেকে স্বাধীন হওয়াটা আলহামদুলিল্লাহ বিশাল বড় উপকার হয়েছে। সাথে সাথে কোনো একটা বৃহত্তম শক্তি আমাদেরকে উপকার করছে। সম্মিলিতভাবে এদেশ থেকে ইসলামিক কালচারটাকে কিভাবে ধ্বংস করা যায়, সেকুলারের নামে ধর্মহীনতাকে কিভাবে এস্টাবলিশ করা চাচ্ছে, এটা কখনো হবে না। আওয়ামী লীগ, এখনও বলি, তোমার দিল থেকে লালন করি। সাথে সাথে তোমার এদেশের মানুষের হৃদয়ের পালস বুঝতে হবে, তবে তুমি থাকবা যুগ থেকে যুগান্তরে। আর তুমি না বুঝলে এবার ক্ষমতাতন গেলে 100 বছরও তুমি ক্ষমতায় তার কিনা সন্দেহ আছে। কারণ বাংলার মানুষ যেমনি বাঙালি তেমনি মুসলমান। সো তোমাদেরকে বাংলার মানুষ চিনে ফেলেছে। হেফাজতকে মারছ, বাচ্চাগুলারে মারছ, সবাইকে কিছু হলেই জামাত তাকমা দাও। সবাই কি জামাত? আমি তাবলিগে যাই, ইসলামকে বিলং করি, তুমি আমাকেও শিবির বানায় দিবা। ওই হেফাজত আলাদেরকে তুমি শিবির বানায় দিবা। আমি অবশ্যই ইসলামিক কালচারকে অ্যাকসেপ্ট করি। আই বিলং উইথ ইসলাম অ্যান্ড আই লাভ মাই ইসলাম অ্যান্ড আই স্যাক্রিফাইস মাই লাইফ ফর ইসলাম। The man who is a Muslim, he or she can sacrifice her or their life for Islam. হাজারো পরিকল্পনা করে কিছুই পারবে না। এই যে এখানে আসি, সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল তাজাক, উজবেকিস্তান, কাজাকিস্তান তাদেরকে ধ্বংস করতে পারে নাই। আবার ইসলাম এখানে পুনর্জীবিত হয়েছে। ব্রিটিশ চেয়েছিল, পারে নাই। আজ মুসলমানরা ইউরোপকে জয় করতে আছে। ঠুনকো বুদ্ধিজীবী অসভ্য মুসলমান নাম, কিন্তু তোমরা বাংলাদেশে কিছু ইহুদিদের আর নাস্তিকদের এজেন্ট হয়ে বাংলার ভিতরে এই যে একটা বৈষম্য সৃষ্টি করতে চাচ্ছ, তোমরা পারবা না। তোমরা ভণ্ড, তোমরা প্রতারক,
তোমাদেরকে বাংলার মানুষ একদিন প্রতিহত করবে। আর আওয়ামী লীগ যদি এটা না বোঝে, তাহলে আওয়ামী লীগকে মানুষ ধরে বঙ্গোপসাগরে ফালায় দিবে। সময়ের অপেক্ষা থাকা আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ পরিবর্তন হও। আর সেই দিন আমি ওয়ালিউল্লাহ, আমার মতো ওয়ালি যারা আছে, তারা আবার অবশ্যই আওয়ামী লীগের জয়গান ধরবো, কিন্তু ইসলামকে সাথে নিয়ে ধরবো। অপেক্ষা রইলাম। আওয়ামী লীগ কখনো ছাড়বো না, তেমনিভাবে ইসলামকেও ছাড়বো না। যারা দেশকে স্বাধীন করেছেন, এই আগাছাগুলোকে দূর করব, বাম দূর করব, ধর্মহীনতা দূর করব এবং জয় বাংলাকে প্রতিষ্ঠা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।